ভবানী সাহা নামে এক ব্যক্তি হিমায়তপুর সৎসঙ্গ ফিলান্থ্রপির ক্যাশিয়ার ছিলেন। একদিন অফিস থেকে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়ে যান। তার খোঁজ কেউ জানত না। অনেকদিন পর একদিন শ্রী ঠাকুর দেওঘরে নরেন্দাকে ডেকে ভবানী সাহার খোঁজ করতে বলেন। ঠাকুরের আদেশ মাথায় নিয়ে নরেন্দা গুরু ভাইদের সহায়তায় বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পান। সে কথা ঠাকুরকে জানালে ঠাকুর আবার খোঁজ করতে বলেন। অবশেষে এক গুরু ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে ভবানী সাহা চাকদহ রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকেন। নরেন্দা খুঁজতে খুঁজতে দেখতে পান একজন ব্যাধিগ্রস্ত মানুষ প্ল্যাটফর্মে চট গায়ে দিয়ে শুয়ে আছে। বিকৃত মুখচ্ছবির কারণে প্রথমটায় ঠিক চিনতে পারেননি। আরো একটু কাছে গিয়ে কিছুটা আন্দাজ করেই বলেন, আপনি ভবানী দানা? তখন ওই রোগগ্রস্ত ব্যক্তি সরাসরি অস্বীকার করেন এবং চলে যেতে বলেন। নরেন্দা বিফল মনোরথ হয়ে একটু দূরে চলে গেলে ওই রোগগ্রস্ত ব্যক্তি তাকে ডেকে বলেন, নরেন্দা, আপনি ঠিকই ধরেছেন, আমি ভবানী সাহা, মহাপাপী। সুযোগ পেয়ে ইষ্টের তহবিল তছরূপ করেছি। আমার পরিবারের কেউ বেঁচে নেই। আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এই প্ল্যাটফর্মে পড়ে থাকি। কেউ দয়া করে কিছু দিলে খেতে পাই। এভাবেই প্রায়শ্চিত্ত করে পাপের জীবনটা শেষ করে দিতে চাই। দয়াল ঠাকুর যেন আমাকে ক্ষমা করেন বলে হাও হাও করে কাঁদতে লাগলেন। উত্তরে নরেন্দা বলেন, ভবানীদা, ঠাকুর যদি আপনাকে ক্ষমা নাই করবেন, আপনার জন্য উতলা হয়ে আমাকে খোঁজ করতে আদেশ করবেন কেন? জানেন, ঠাকুরের আদেশে দীর্ঘদিন ধরে বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে আপনার খোঁজ করেছি শ্রী শ্রী ঠাকুরের চরণতলে সমর্পণ করার জন্য। ঠাকুরের দয়ায় যখন পেয়েই গেছি আপনাকে, ঠাকুরের আদেশ আমাকে পালন করতে দিন। আমি অ্যাম্বুলেন্সে করে আপনাকে দেওঘর নিয়ে যাব। ভবানীদা কাঁদতে কাঁদতে নরেন্দাকে বলেন, আমি এই পোড়া মুখ নিয়ে তার কাছে যেতে পারবো না। প্রার্থনা করুন তার নাম স্মরণ করতে করতে যেন এখানেই দেহটা ছাড়তে পারি। ঠাকুরের আদেশ পালন করতে না পারার মনোকষ্ট নিয়ে দেওঘরে ফিরে নরেন্দা ঠাকুরকে বিস্তারিত সব বলতেই ঠাকুর বললেন, আর বাঁচানো গেল না বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে মা মা বলে কাঁদতে থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।